ঘন কুয়াশা, চারদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। আজকের কুয়াশাটা যেন আরেকটু বেশি গাঢ়, মানে এখনো অবধি আছে। বাজে এখন 8টা সকালবেলায়। ঘন কুয়াশা মাখা শীতের সকালবেলায় সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আর একটা মন ভালো করার মতো জিনিস দেখাই চলো সকলকে। এই হলো আমার ছোট্ট ব্যালকনির ছোট্ট গাছের সমাহার। দিনটা শুরু করেছি, নতুন ব্লগটাও স্টার্ট করে দিই। আজকে ভীষণ স্পেশাল একটা দিন। আজ 12 জানুয়ারি বেটুনের জন্মদিন, মানে হ্যাঁ পোগোর আজ 3rd বার্থডে। তো সিটি পড়ছে 8টা বাজুক 9টা বাজুক, উইকেন্ড নয় যেহেতু, ফ্রাইডে আজ। অনির্বাণের অফিস তো আছে। ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে। আর পোগোকে একটু দেরি করে উঠাবো, অনেক কিছু প্ল্যান করা আছে, মানে বাড়িতে সমস্তটা। বাইরের যা অবস্থা, মানে আপাতত আজকে ভাবছি না কিছু। চলো ভেতরে চলে যাই। আমি কথা বলতে বলতে মুখে এরকম অবস্থা। চলো। ইডলি সাম্বার, ইডলি হচ্ছে, সাম্বার হচ্ছে, এখানে জল গরম হচ্ছে, এখানে খাবার জল গরম হচ্ছে। মানে এই হলো সকাল সকাল রান্নাঘরের অবস্থা। সকাল সকাল বিগ বাস্কেটের পার্সেল চলে এসছে, মানে এত সকালে। আজকে ঠাকুরটা পাতবো, মা একটু পুজো করে দেবে। বাইরে তো মন্দির টন্দির সেরকম কিছু আশেপাশে দেখছি না, বাড়িতেই পুজো করব। ওই জন্য এখানে আর ফুল আনলাম। ক্যান্ডেল তো অবভিয়াসলি লাগবেই, এই যে 3 লেখা ক্যান্ডেল। একটু কারি পাতা আনালাম, কারি পাতাতে এখন আর কি বানানো হয়ে যাবে। আর গুড় এনেছি, এটা নারকেল নাড়ু হবে, পৌষ সংক্রান্তির সামনেই। একটা হেয়ার অয়েল অবশ্যই, আর রয়েছে 2টো বারবান বিস্কুট। আমি একটু কাপ কেক বানাবো সকালবেলায়, বিকেলবেলাতে কেক আসবে, তার আগে আমি একটু কাপ কেক বানাবো ব্রেকফাস্টে। কই পোগো কই, হ্যাপি বার্থডে। কার? তো তুমি আমাকে আর হ্যাপি বার্থডে বলছো? তো তুমি কি করবে আজকে তাহলে? হ্যাপি বার্থডে কি করতে হয়? না, আর একদিন ছাড়া ছাড়া। আজকে পোগো স্নান হবে? হবে না। মোটামুটি সকালবেলায় একটু বেলুন টেলুন দিয়ে সাজিয়েছি। সন্ধ্যাবেলায় আলাদা হবে, তাই না? এখন একটু এমনি, মানে পোগোকে ঘুম থেকে উঠানোর জন্য ঘ্যান ঘ্যান করতে করতে ঘুম থেকে উঠে আর একটু ঘুমাবো, আর একটু ঘুমাবো। যাই হোক, আজকে কাঁদেনি না, আজকে ব্রাশিও হয়ে গেছে না। তো এই হলো পোগোর নতুন প্লেট, মানে এটাতে ওই লাঞ্চ খাওয়ার জন্য না, লাঞ্চে কাঁসার থালা। এটা ব্রেকফাস্টের জন্য ইউজ করবো ফার্স্ট টাইম। তো অনেকগুলোই রয়েছে এখানে পোর্শন। আমরা আজকে পোগোর জন্য ব্রেকফাস্টের বাফেট করছি। লাঞ্চের অন্যদিন হবে, আজকে মোটামুটি ব্রেকফাস্টের বাফেট হবে। 1 2 3 4 ধরনের মোটামুটি বানানো হচ্ছে। এইখানে হচ্ছে পোগোর ফেভারিট চিল্কা, এইখানে হবে লুচি, সব একটু একটু করে মাখা। আমি আপাতত কাপ কেক বানাবো, ওই আর কি বারবান বিস্কুট দিয়ে। তো বানানো হয়েছে ইডলি, তার মধ্যে পোগোর মিনি ইডলি, আর হবে স্যান্ডউইচ। বলবো লুচি কোনটা তুমি খাবে এটার মধ্যে বলবে, ঠিক আছে? লুচি হচ্ছে, চিল্কা হচ্ছে, ইডলি হচ্ছে, স্যান্ডউইচ হচ্ছে, আর কি হচ্ছে? কাপ কেক বানানোর জন্য এখানে মানে ওই বারবান বিস্কুটের কেক বানাবো। 1 প্যাকেট বিস্কুট দিয়েছি, আর তার সঙ্গে ওই রুম টেম্পারেচারের দুধ 1 কাপ মতো দিয়েছি। চলো, এটাই সবচেয়ে শর্টকাট, এখনই জাস্ট হয়ে যাবে।
কেক একদম ফুলে বিশাল সাইজ নিয়ে নিচ্ছে। দেখা পোগোর মোটামুটি সাজানো হয়ে গেছে। ব্রেকফাস্ট মানে ওর খাওয়া হয়ে গেছে, যা খাওয়ার। এটা আরো পরে দেখি কতটুকু খায়। কি কি আছে বলো তো, কোনটা কোনটা খাবে, কি আছে বলো? স্টার্ট করো। এটা কি, এটা কি? লুচি। তাই? আর এটা কি, এটা কি? স্যান্ডউইচ। তাই? এটা কি? ইডলি। নাইস। এটা কি? ছিলকা। এটা কি? সস। তাই? আর এটা কি? কেক। কি কেক? কাপকেক। 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 কোনটা খাবে? স্যান্ডউইচটা খাবে। হয়েছে? পোগোর হাতে ছেড়ে দেওয়া হয়েছে, পোগো যেমন করে ইচ্ছা খাচ্ছে। খাও। আমাদের অবস্থাটা না দেখালেই নয়, বড় বাজে। মায়ের স্নান টান কখন হয়ে গেছে, বাজে এখন 12টা। আর রান্না চলছে দুপুরের। হ্যাঁ বেশি বাজছে না, দুপুরে রান্না চলছে। অনির্বাণের তো অফিস চলে গেছে, ওই জন্য দুপুরে আর কিছু না। খাও 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 খাও। আর আমাদের এমনিতে সেরকম ভাত খাওয়ার রিচুয়ালটা 5 বছরের পর পালন করতে হয়, কিন্তু ওই আর কি আমরা ওই মানে ওই বড়ি, শাক, পায়েস এই 3টারই নিয়ম আছে। তো এই 3টে মধ্যে যে কোনো মানে ওই একটা করলেই হয়, না করলেও হয় এরকম। তো পায়েসটা বানাবো আর বড়ি শাকটা বানাবো না, রবিবার দিন করবো সেই মানে সেলিব্রেশনটা, কারণ অনির্বাণও সেদিন বাড়িতে থাকবে। আজকে ব্রেকফাস্টেরটা হলো আর কি। এইগুলো মোটামুটি পোগো খেতে পছন্দ করে, ওই জন্য এগুলোই বানানো হয়েছে। স্নানটা করে নিই, তারপরে এখানে আজকে মন্দিরটা সেট করব। চলো চটপট। তো ফাইনালি মন্দিরটা সাজিয়ে ফেলা গেল আজ 1 সপ্তাহ পর। আগে শুক্রবার এসেছি, এই শুক্রবারে মন্দির সাজানো হলো। আর ওখানে তো সে একটা উঁচু জায়গার মতো ছিল, ওইটার উপরে তুলে রেখেছিলাম। আর এখানে আপাতত সেরকম কিছু নেই, ওই জন্য এখানে ওই একটা কার্টুনকেই ভালোভাবে মুড়ে দিয়েছি, লাগছে না। আর এবারে যেগুলো নিয়ে এসেছি, একটা চন্দন পেড়ি, চন্দন কাঠ, শঙ্খ রাখার জায়গা, পঞ্চপ্রদীপ, এগুলো এবারে নতুন নিয়ে এসেছি। আর তার সঙ্গে কিছু পুজোর বাসনও রয়েছে। সরস্বতী পুজো করব, তখন তো লাগবে, ওই জন্য সব রেডি করে এবারে নিয়ে এসেছি। আর ফুলও চলে এসছে বিগ বাস্কেট থেকে সকাল সকাল। ফাইনালি আজকে নিশ্চয়ই পুজো করবে তো। এসছি আমরা কেক নিতে, বাড়িতে ডেকোরেশন মোটামুটি করেছি। আর একদম ফ্রেশ কেক বানিয়ে দিচ্ছে, মানে এখানে এই সুবিধাটা আছে, দোকানের পিছনে বেকারি। আর এবারে থিম আমরা একটু ভেবেছি আর কি, ওই জঙ্গল বুক আর কি, ছেলেদের খুব একটা বেশি অপশন পাওয়া যায় না, ওই জঙ্গল বুকেরই থিম আছে। সেই ওয়াইজে এখানে কেকটা এরকম আমাদের তৈরি হচ্ছে। বেকারি জিনিসটা ভালো এখানে, মানে সব সময় অ্যাভেলেবেল, সঙ্গে সঙ্গে ফ্রেশ একদম বানিয়ে দিচ্ছে।
তো ফাইনালি রাত 10:15 সময় আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে কেক কাটার মতো অ্যারেঞ্জমেন্ট করা গেছে। তো মোটামুটি এখন বাজছে 11:30 আর এখনো করিনি ভাই, দাঁড়া তোর কীর্তিটা বলি। মানে সাজাতে না সাজাতেই যত না বেশি মানে না পোগো বেশি ডিস্টার্ব করেনি, বেলুন গুলো প্রচন্ড ডিস্টার্ব করছিল। কে জানে এটা কি সিলিং না কি, মানে সিলিং বলবো না, এই ওয়ালটাই কি আছে দেখো আরো পড়ে যাচ্ছে, ধপ ধাপ বেলুন গুলো পড়ে যাচ্ছিল। যতই আমি ঠিক করছি তত আরো পড়ে যাচ্ছিল, মানে আর মনে হচ্ছিল না যে হয়ে উঠবে বলে। কেক নিয়ে মোটামুটি ফিরলাম তখন 7:30, তারপর থেকে ডেকোরেশন স্টার্ট করেছিলাম। মানে হতে হতে টাইম হয়ে গেল, দেরি হয়ে গেল। আর ডিনারের ব্যবস্থাও হচ্ছে। রুটি আজকে আর হয়নি, কারণ রুটি সবজি বানাতে অনেক টাইমটা লাগবে। মা ওই ফাঁকে ভেজিটেবলস গুলো সব কেটে রেখেছিল, আর ওই মিক্স ভেজ ওই সব সবজি দিয়ে ব্রোকলি, ক্যাপসিকাম, তারপরে কি জানো গাজর, মাশরুম, ডিম সব দিয়ে একটা চাউমিনের মতো করলাম। এই যে এটা দিয়ে চাউমিনের মতো করলাম। আর পায়েস আছে, আচ্ছা মোমো আছে, মোমো আনা হয়েছিল যখন কেক আনতে গিয়েছিলাম। এই যে মোমোর সস, অনেক কিছু আছে। এই যে পোগোর প্রসাদ আছে। তো সবে মিলে আমাদের হয়ে যাবে। ফ্রাইডে নাইটটা এরকমই যাচ্ছে। বাইরে আমরা বেরোয়নি, বাইরে প্রচন্ড ঠান্ডা, যার জন্যই ওকেশন, তারই আবার বাইরে যে ঠান্ডা লেগে যাবে। আর বাইরে তো সেভাবে কিছু খায়ও না, মানে সেভাবে মানে এনজয় করে খাই না। ওই জিনিসটাই যদি বাড়িতে বানিয়ে দিই, ঝালটাল একটু মানে ঝাল খেতে পারে কিন্তু ওই কম আর কি, সেরকম ভাবে ওর খাওয়ার মতো করে তাহলে খাই। সেজন্য আর বাইরে যাইনি। অনির্বাণ বলছিল বাইরে কোথাও যাওয়ার কথা, না সকালে ওই ভালো রকম ওকে ব্রেকফাস্ট করে দিয়েছি, খুব ভালো রকম খেয়েও ছিল। তারপরে দুপুরে সেরকম কিছু করিনি, কারণ দুপুরের ব্যাপারটা তো অলরেডি তোমাদের বললাম যে রবিবার দিন করার আছে আমাদের, সেদিন অনির্বাণের ছুটি থাকবে, ওই জন্য রবিবার দিনই করবো। আর যেটা প্রত্যেক বছর মানে জন্মদিনে করার চেষ্টা করি, কিছু কোথাও যেয়ে আর কি। আগের বছর যেরকম গিয়েছিলাম পোগোকে নিয়ে, সবাইকে গিফট দিয়েছিল ওখানে অনেকজন বাচ্চা একটা আশ্রমে। এই বছর সেটা এখনো অবধি হয়ে উঠলো না, মানে হঠাৎ করে এখানে আসার একটা প্রোগ্রাম হয়ে গেল। যদি 8 তারিখে আসতাম তাও ভেবেছিলাম যে করব, আমি মোটামুটি একটা মেন্টালি প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, কিন্তু 8 তারিখ হলো না, সে আমরা 4 তারিখে বেরোলাম, হলো না। ঠিক আছে, বাড়ি ফিরে অবশ্যই হবে, গোটা বছরটাই আছে। চলো এবার ওয়েট করি, আরেকটু আছে রান্নাটা, তাহলে কমপ্লিট হয়ে যাবে। ও এটা হলো কমপ্লিট প্লেট, আর যদিও বা আমার নয়, অনির্বাণের। না ডিনার সেরে ফেলি, 12টা বেজে গেছে, ঘুমাবো তারপর। বাবারি যা চললো আজকে। আর কাল স্যাটারডে, কালকে দেখি কোথাও বাইরে যাওয়ার প্রোগ্রাম চলছে, কতটা হয় হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত ব্লগটা এখানে আজকের মতো শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও।
আরও নতুন নতুন আর এক্সাইটিং ব্লগ নিয়ে আমি আবার আসবো। আজকের জন্য ব্যাস এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, বাই বাই।